আমরা সওম পালন করি, কিন্তু আমাদের পূর্ববর্তী সালাফ যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের সওমের ধরনটা কি ছিল? তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে গড়েছেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখে শিখেছেন, আর তাদের জীবন আদর্শটাই আমাদের সামনে মডেল। সেজন্য আমরা তাদের রোজা পালন কেমন ছিল এটা জানা অত্যন্ত জরুরি, এবং সেই অনুসারে নিজেদের রোজাকে বানানো, নিজেদের রমজানকে কার্যকর বানানো, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো সাহাবায়ে কেরাম কীভাবে রোজা রাখতেন এটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাগিরদকে নসিহত করছেন, ইয়া আখি ইদা সুমতা ফাতাহাফাজ মাস্তাতা'তা, যে তুমি যখন রোজা রাখো তুমি রোজাকে হেফাজত করো। তো রোজাকে কীভাবে হেফাজত করব? রোজাকে হেফাজত করার অর্থ কী, কী বুঝালেন তিনি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যদি আমরা দেখি, তাহলে দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সিয়ামু জুন্নাহ, যে রোজা হলো ঢাল স্বরূপ, জাহান্নামের থেকে বাঁচার ঢাল স্বরূপ, গুনাহ থেকে বাঁচার ঢাল স্বরূপ। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা ঢাল হবে। যদি দুনিয়াতে কেউ রোজা রাখার সময় এই রোজাকে গুনাহ থেকে বাঁচার ঢাল বানাইতে পারে, রোজা থেকে যদি গুনাহ থেকে বাঁচার ডাল বানাতে পারে, তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর ডাল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি, কিয়ামতের কঠিন ময়দানে যখন তার কোনো উপায় থাকবে না, তখন রোজা আসবে, একটা আকৃতি ধারণ করে আসবে, বলবে রব্বি মানাতুহু মিনাশ শাহওয়াত ওয়াত তাআম ফাশফিআনি ফিহি, যে আল্লাহ আমি আমার রোজা আমার কারণে তাকে আমি পানাহার থেকে, প্রবৃত্তির তাড়না থেকে বিরত রেখেছিলাম, সুতরাং আপনি আমার সুপারিশ গ্রহণ করুন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। তো রোজা এইভাবে তাকে সুপারিশ করবে, জাহান্নাম থেকে বাঁচানোর ডাল হবে। যদি রোজাকে আমরা গুনাহ থেকে বাঁচানোর ডাল বানাতে পারি, সেটার কি উপায়? সেটার উপায় নবীজি আমাদেরকে হাদিসে বলেছেন, ইদা সামা আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াফসুক ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন ফালিয়াকুল ইমরুন সাইমুন, যে যদি তোমাদের কেউ রোজা রাখে, তখন সে যেন অনর্থক কথা বলা থেকে বিরত থাকে, অশ্লীল কথা বলা থেকে বিরত থাকে, মিথ্যা অন্যায় এগুলো থেকে যেন বিরত থাকে। এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করতে আসে, সে যেন বলে দেয় ইমরুন সাইমুন, আমি একজন রোজাদার। হযরত সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাগিরদকে এইভাবে বলেছেন যে ইদা সামা আহাদুকুম ফালইয়াসুম সামউহু ওয়া বাসারুহু ওয়া লিসানুহু আনিল কাযিবি ওয়াল মাহারিম ওয়াদা আদাল জার, যে তোমাদের কেউ যখন রোজা রাখে তখন তার চোখটাও যেন রোজা রাখে, তার কানটাও যেন রোজা রাখে, তার জবানটাও যেন মিথ্যা থেকে, অশ্লীল থেকে, হারাম থেকে রোজা রাখে, হারাম খাওয়া থেকে, হারাম কাজ করা থেকে ইত্যাদি থেকে যেন রোজা রাখে। এমনকি বলছেন যে তোমার প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, বন্ধুবান্ধব কষ্ট দেওয়া থেকেও তুমি বিরত থাকো। জি মুহতারাম, তো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর যে বক্তব্যটি আমরা শুনছিলাম, যে তিনি শিখাচ্ছেন যে তুমি যখন রোজা রাখো, তোমার চোখ যেন রোজা রাখে, তোমার কান যেন রোজা রাখে, এবং তোমার জবান যেন মিথ্যা থেকে, অশ্লীলতা থেকে রোজা রাখে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেন রোজা রাখে। কারণ চোখের ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আপনি মুমিনদের বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে রাখে। তো রোজা রাখা অবস্থায় এগুলোকে রোজা রাখানো, এগুলোকেও গুনাহ থেকে মুক্ত করার মাধ্যমেই কেবল রোজা কী হবে, রোজা আমাদের হেফাজত হবে এবং রোজা পরিপূর্ণ হবে।